চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের 10ম বর্ষপূর্তি পালিত। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের 10ম বর্ষপূর্তি উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার শহরের চৌচালা সাগর পাড় সংলগ্ন মনোরম সানসেট পয়েন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মোহাম্মদ ফরাজি। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা মো শামসুল আলম রানা, যিনি চ্যানেল টিম টিভির চেয়ারম্যান। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব আলমগীর গনিকে দাওয়াত করা হলেও ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সকল সাংবাদিককে ক্রাইস পুরস্কার ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মন মাতানো কাওয়ালি গানের একটি বিশেষ পরিবেশনা করা হয়। অনুষ্ঠানের বিস্তারিত তথ্যচিত্র দেখতে চোখ রাখুন বেলাল হোসেনের তথ্যচিত্রায়। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সংগঠক এসেছেন, আপনাদেরকে আমাদের এই আন্তরিকতা আসার জন্য ধন্যবাদ দিয়ে এখনো শেষ করতে পারবো না ইনশাল্লাহ, কিন্তু যারা আছেন তাদেরকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষে অন্তরস্থ থেকে শুভেচ্ছা অর্জন করছি। আসলে এই সংগঠন আজকে 10 বছর এমনি তো হয় নাই। আজকে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ একদিনে হয় নাই, এটা তিলে তিলে গড়া। এটা 2015 সালে টাইগার বাজার স্টল চ্যানেল 10 অফিসে, আমার অফিসে বসে আমি আমার বড় ভাই শ্রদ্ধেয় আব্দুল মুমিন ভাই এবং মিজান ভাই একসাথে বসে এই নামটা আমি দিয়েছিলাম, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ। আমরা লোক ছিলাম তখনকারের 21 জন। আমি ফোন করে 21 জন লোক ডাকি, আমি আর মুমিন ভাই ডাকি, মিজান সহকারে ডাকি। 21 জন লোক ডাকার পরে একই দিনে একটা রেজলিউশন বানাই। ওই দিন আমি 3000 টাকা চার বিল দিই সর্বপ্রথম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের 10ম বর্ষপূর্তি অনুষ্ঠানে যারা আমাদের সহকর্মী সহযোদ্ধা সাংবাদিক ভাইয়েরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে বিনোদন দিতে এসেছেন, আমি সবাইকে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সাবেক বিচারপতি উপস্থিত আছেন, আরো অনেক মেহমানবৃন্দ রয়েছেন। আমি খুব ছোট্ট সময়ের মধ্যে সবকিছু শেষ করতে চাচ্ছি। 10 বছর পার করে গিয়েছি। এই 10 বছরের ভিতরে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভাগীয় আমরা একটি প্রোগ্রামকে প্রাধান্য দিয়েছি, সেটি হচ্ছে আমরা বিভিন্ন কলোনিতে বিভিন্ন জায়গায় একটা টেবিল একটা চেয়ার দিয়ে গরিব অসহায়দের জন্য সবসময় ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছি। যিনি ডাক্তারকে কিছুক্ষণ দিয়েছেন আমাদের মাননীয় বিচারপতি, দেশে যারা রাগব্বল বড় বড় সিনিয়র সাংবাদিক রয়েছে তাদেরকে মন্ত্রী মিনিস্টার সরকারি দপ্তর থেকে ওই সমস্ত সাংবাদিকদের পকেটে বালুসের নিচে ব্যাটারির নিচে সম্মানিত প্যাকেট টাকার প্যাকেট চলে যায়। কিন্তু মাঠে ময়দানে যারা আমাদের জুনিয়র সাংবাদিক রয়েছে, ক্যামেরাম্যান রয়েছে, রিপোর্টার রয়েছে, অনেকে যারা আবার আটকারিত আন্ডারগ্রাউন্ড সাংবাদিক বলে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তাদেরকে মন বড় করার জন্য, তাদেরকে উৎপন্ন করার জন্য চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ প্রতি বছর রমজান আসলে রমজানের একদিন আগে আমরা কাঁচা ইফতার প্যাকেট করে প্রতিটি প্যাকেট তাদের হাতে হাতে পৌঁছে দিই, যাতে একটি সাংবাদিকের পরিবার বলতে পারে আমার হাজবেন্ড। বিহার একটি মেয়ে রেখা, আমার একটা কথা আছে যেটা বেশ কয়েক বছর আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল। ইনডোমিটেবল স্পিরিট is the essence of life. অদম্য স্পৃহা, যে কর্মের স্পৃহা, যে আদর্শের স্পৃহাকে দমন করা যায় না, সেই অদম্য স্পৃহাই হচ্ছে জীবনের চালিকা শক্তি। জীবনে অনেক কিছু আছে, কিন্তু আপনার জীবনটা চালাই যেতে হয়। আমি হার মানব না, আমি চলবো,
আমার বাচ্চাদেরকে মানুষ করব, আমি জীবনে এটা কায়েম করব, আমার এই আদর্শ কায়েম করব, এই যে একটা অদম্য স্পৃহা, আমার সংগঠনকে আমি গড়ে তুলব, এই অদম্য স্পৃহা কোনোদিন পরাজিত হয় না। রেখা সেটার উদাহরণ, যদিও সেটা আমার উক্তি। আমি আজকে চট্টগ্রামে এসে মিজানকে না, রেখাকে দেখে প্রমাণ হলো যে আমার এই উক্তি সত্য করার মতো নারী পুরুষ আমার চট্টগ্রামে আছে। আল্লাহ তোমাকে কামিয়াব করুক, তোমার মতো করে আমাদের অন্যান্য মা বোনরা এগিয়ে যাক। অদম্য স্পৃহা নিয়ে আমি আবার বলছি, অদম্য স্পৃহা, ইনডোমিটেবল স্পিরিট ইজ দ্য এসেন্স অফ লাইফ। অদম্য স্পৃহাই জীবনের চালিকা শক্তি। ফিয়ামানিল্লাহ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সাংবাদিক সমাজ জিন্দাবাদ, আপনাদের ফেডারেশন জার্নালিস্ট ডেভেলপমেন্ট কাউন্সিল জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।